হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমাদের স্কুল থেকে এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। যেহেতু লকডাউনের জন্য তোমাদের দীর্ঘদিন ক্লাস বন্ধ আছে, তোমাদের পড়াশোনা যাতে হ্যাম্পার না হয়, সেহেতু তোমরা ছোট্ট ছোট্ট করে ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এখানে কিছু কিছু ভিডিও আপলোড করব। ওকে, তো আমার ফার্স্ট আজকে চ্যাপ্টার হচ্ছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এটা ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। লজিক গেট সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে পড়েছি ক্লাস 11-এ, তবু আমরা এখন একটু লজিক গেট সম্বন্ধে একটু রিমাইন্ড করে নেব। তো একটু দেখা যাক। বিজ্ঞানী জর্জ বুল প্রথম বুলিয়ান বীজগণিতের ধারণা দিয়েছিলেন এবং সেটাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন বিজ্ঞানী ক্লদ শ্যানন। বিজ্ঞানী জর্জ বুল 1815 খ্রিস্টাব্দে প্রথম বুলিয়ান বীজগণিতের ধারণা দিয়েছিলেন। ওকে, আর ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন কে? না তো বিজ্ঞানী ক্লদ শ্যানন। ঠিক আছে, তিনি প্রথম সুইচিং অ্যালজেব্রার প্রয়োগ করেছিলেন। সুইচিং অ্যালজেব্রা বলতে আমরা কী বুঝি? কোনো সুইচের অন অবস্থাকে, অর্থাৎ কোনো সুইচ যখন অন আছে সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করি, কোনো সুইচ যখন অফ থাকে সেটাকে আমরা 0 দিয়ে ডিনোট করি। এটাকে সুইচিং অ্যালজেব্রা বলা হয়। এটি প্রথম কে করেছিলেন? বিজ্ঞানী ক্লদ শ্যানন। আমরা লজিক গেটের ক্ষেত্রে ক্লাস 11-এ 3টে গেট সম্বন্ধে ধারণা পেয়েছি: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। তো আমরা একটু একটু করে দেখে নিই অ্যান্ড অর নট সম্বন্ধে একটু আলোচনা করে নিই। ফার্স্ট হচ্ছে আমরা অ্যান্ড গেট ফার্স্ট পড়বো। অ্যান্ড গেট, প্রত্যেকটা গেটের ক্ষেত্রে আমরা জাস্ট 3টে জিনিস মনে রাখবো, বেশি জিনিস মনে রাখার দরকার নেই, শুধু 3টে। ফার্স্ট কি? ট্রুথ টেবিল। এক নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা সিম্বল কি। 3 নম্বর ফাংশন। ফার্স্টে তাহলে ট্রুথ টেবিল মনে রাখবো, দেন সিম্বল মনে রাখবো, দেন ফাংশন মনে রাখবো প্রত্যেকটা গেটের ক্ষেত্রে। এর থেকে বেশি মনে রাখার কিছু দরকার নেই। তো ফার্স্টে আমরা যদি অ্যান্ড গেট আলোচনা করি, তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কী হবে? ধরো 2 ইনপুট অ্যান্ড গেটের কথা বলা হয়েছে এখানে, তাহলে 2টো ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল কী হবে? আমরা তো প্রথমে 0 0 0 1 দেন 1 0 দেন 1 1, এটা কীভাবে এসছে সেটা তোমরা 11-এ পড়েছো, এটা বিস্তারিত বলার কিছু নেই। অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট হলো এখানে এ বি এবং আউটপুট হচ্ছে এফ। অ্যান্ড মানে কি? অ্যান্ডের বাংলা মিনিংটা ফার্স্ট আমরা জানবো। অ্যান্ড মানে হচ্ছে এবং, অর্থাৎ যখন এ এবং বি দুটো ইনপুটই 1 হবে তখনই আউটপুটটা 1 হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে 0 হবে। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে কি? যখন এ এবং বি দুটো ইনপুটই 1 হবে তখন একমাত্র আউটপুটটা 1 হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে 0 হবে। তো দেখা যাক, এখানে দুটোই 0 আছে, দ্যাট ইজ 0। এখানে একটা 0 একটা 1, দুটো 1 নেই, 0। এখানে 1 0 আছে, এটাও 0 হবে। এখানে দেখো দুটোই 1 আছে, এটা হবে 1। ঠিক আছে, এটা হলো অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। 3 ইনপুটের ক্ষেত্রে কি সেটা ক্লাস 11-এ পড়েছো তোমরা, ওটা আর এখন বললাম না। এটা হয়ে গেল অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। নাও সিম্বল। অ্যান্ড গেটের সিম্বল, এটা হলো দুটো ইনপুট, এটা হচ্ছে আউটপুট এ বি, আউটপুট এফ। এফ ইকুয়াল টু এ ইন্টু বি, এভাবে এটাকে ডিনোট করা হয়। এফ ইন্টু বি দিয়ে অ্যান্ড গেটটাকে ডিনোট করা হয়। ওকে, নাও ফাংশন। অ্যান্ড গেটের ফাংশন কি? দ্যাট ইজ এফ ইকুয়াল টু এ ইন্টু বি। এটা হলো অ্যান্ড গেটের ফাংশন। অ্যান্ড গেট কমপ্লিট। নাও অর গেট। অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল, সাপোজ একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট বি, আউটপুট হলো এফ। 0 0, এখানেও সেম 0 1 1 0 1 1। অর মানে কি? অর মানে হচ্ছে অথবা, অর্থাৎ যখন এ অথবা বি যে কোনো একটা 1 হবে তখন আউটপুট 1 হয়ে যাবে। অ্যান্ডের ক্ষেত্রে কি ছিল? দুটোকেই 1 হতে হচ্ছিল, এ এবং বি দুটোই যখন অন হবে তখন অন হতে হচ্ছিল, বাট এখানে অথবা, অর মানে হচ্ছে অথবা, যে কোনো একটা 1 হলে আউটপুট 1। ওকে,
এখানে দুটোই জিরো, আউটপুট অবভিয়াসলি জিরো হবে। এখানে যে কোনো একটা ওয়ান আছে, দেখো বিটা ওয়ান আছে, দ্যাট ইজ ওয়ান হবে। এখানেও দেখো একটা ওয়ান আছে, ওয়ান হবে। এখানে দুটোই ওয়ান আছে, সো অবভিয়াসলি এটা ওয়ান হবে। এটা হয়ে গেল অর গেটের ট্রুথ টেবিল। এবার আমরা পড়বো সিম্বল। অর গেটের সিম্বল, দুটো ইনপুট এ বি, এটা হচ্ছে এফ ইকুয়াল টু এ প্লাস দিয়ে লেখা হয় এটাকে। এটা হচ্ছে অর গেটের সিম্বল। সিম্বলের পরে অর গেটের ফাংশন। ফাংশন কেমন? দ্যাট ইজ এফ ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে ফাংশন। ওকে, অর গেট হলো। আরেকটা গেট বাকি আছে নট গেট, সব থেকে ইজি, তোমরা সবাই জানো। এন ও টি। নট গেটে কী হয়, আমরা যে ইনপুটটা দেবো আউটপুটটা সবসময় তার উল্টো হয়। অর্থাৎ আমরা যদি ইনপুট ওয়ান দিই আউটপুট হবে জিরো, যদি ইনপুট জিরো দিই আউটপুট হবে ওয়ান। তাই এটাকে কী বলা হয়? ইনভার্টার বলা হয় বা কমপ্লিমেন্টও বলা হয়। সাপোজ এটা ট্রুথ টেবিলটা রেখে নিই আমরা ফার্স্টে। টিটি, এখানে এ সবসময় উল্টো হয়। এ, এটা হচ্ছে এ এর কমপ্লিমেন্ট হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এ এর কমপ্লিমেন্ট হচ্ছে আউটপুট। এতে যদি তুমি জিরো দাও আউটপুট পাবে ওয়ান, এতে যদি অন দাও আউটপুট পাবে জিরো। ভেরি সিম্পল, এই জন্য এটাকে ইনভার্টার বলা হয়। এটা হচ্ছে নট গেট। এই তিনটে গেট সম্বন্ধে আমরা ভালোভাবে পড়েছি ক্লাস 11-এ। এরপরেও যে গেটগুলি আছে এক্স অর গেট এবং এক্স নর গেট। এখন আমরা দেখব এক্স অর গেট সম্বন্ধে। এক্স অর গেট, এক্স অর গেট কি না, তো অ্যান্ড, অর এবং নট এই তিনটি গেটের সমন্বয়ে যে গেটটি তৈরি হয় সেটিকে বলা হয় এক্স অর গেট। ওকে, ফার্স্ট আমরা যাব ট্রুথ টেবিলে। এ একটা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এখানে আউটপুট আমরা এফ ধরে নিলাম। আগের মতোই সেম, 0 0 0 1 1 0 1 1। তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে কী হবে? এক্স অর গেটের ক্ষেত্রে যখন দুটো ইনপুট ডিফারেন্ট হবে, দুটো যদি সেম হয় তাহলে আউটপুট সবসময় জিরো হবে। একমাত্র তখনই ওয়ান হবে যখন দুটো ইনপুট ডিফারেন্ট হবে। দেখো এখানে দুটো ইনপুট সেম আছে, তাহলে এখানে আউটপুট জিরো হবে। এখানে দেখো দুটো ইনপুট সেম আছে, ওয়ান ওয়ান আছে, এখানেও আউটপুট হয়ে যাবে জিরো। কিন্তু যখন ডিফারেন্ট হবে তখন একমাত্র আউটপুট ওয়ান হবে। এটা হচ্ছে এক্স অর গেট। ওকে, এক্স অর গেটের সিম্বল কি হবে? অর গেটের সিম্বলের মতোই অনেকটা। সিম্বল একটা এ একটা বি, দেখবে মোটামুটি অর গেটের মতোই। এটা হচ্ছে এফ ইকুয়াল টু, অর গেটে কি এ প্লাস সাইন দিয়ে করি, এখানে প্লাস লিখে গোল করে ঘিরে দেবে, তাহলে এটা হয়ে গেল এক্স অর গেট। অথবা এ বার বি প্লাস এ বি বার, এটাকে ভেঙে এভাবে লেখা যায়, এটা জেনে রাখো। না হচ্ছে ফাংশন, এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশন। ফাংশনটা কি? এফ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, অথবা এভাবে লেখা যায়। এটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন। এবার আমরা যাব এক্স নর গেটে। এক্স নর গেটটা কি? জাস্ট এটার অপোজিট, অন্য কিছু না, জাস্ট এটার অপোজিট। এক্স নর গেট, ফার্স্টে আমরা ট্রুথ টেবিল দেখে নিই। এ বি এফ 0 0 0 1 1 0 1 1। এক্স নর গেট, এক্স অর গেটের ক্ষেত্রে কি হয়েছিল, যখন দুটো ইনপুট ডিফারেন্ট হচ্ছিল, একটা ইনপুট আর একটা ইনপুট যখন দুটো আলাদা হচ্ছিল, দুটো সেম হলে কিন্তু জিরো হচ্ছিল, দুটো আলাদা হলে কি হচ্ছিল, ওয়ান হচ্ছিল। এক্ষেত্রে কি হবে, যখন দুটো সেম হবে তখন ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে। দুটো যখন সেম হবে তখন ওয়ান হবে। এটা দেখো দুটো সেম আছে, দ্যাট ইজ ওয়ান। এটা দেখো দুটো সেম আছে, দ্যাট ইজ ওয়ান। এই দুটো আলাদা আলাদা আছে, অর্থাৎ এটা জিরো আছে, এটা ওয়ান আছে, এখানে হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো। জাস্ট এক্স অর গেটের অপোজিট। এটা হয়ে গেল ট্রুথ টেবিল। এবার আমরা পড়ব সিম্বল। এক্স নর গেটের সিম্বল।
এখানে এই কোডটা দিতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হয়ে গেল ফাংশন এ বি, দুটো ইনপুট। এটা না দিলে হবে না, এটা না দিলে কিন্তু এক্স অর হয়ে যাবে। এটা দেওয়ার জন্য এটা এক্স নর গেট, এ বার বি প্লাস এ বি বার তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল ফাংশন, ফাংশন ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার এটার কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল এক্স নর গেটের ফাংশন। এটাকে তুমি এভাবে লিখতে পারবে। ওকে, তো এখন এই পর্যন্তই। পরবর্তী টপিকের ভিডিও আমি পরে দিয়ে দিচ্ছি। আপাতত গেটগুলো তোমরা করো, অ্যান্ড স্টে হোম, স্টে সেফ, বাই বাই।